নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। সকাল 10টা মানেই টপ নিউজ at 10। আর শুরুতেই নজর রাখবো, যুদ্ধ জিততে দরকার অ্যাসল্ট গান, আর ভোট যুদ্ধে হাতিয়ার স্লোগান। 26-এর মহারণে শব্দের লড়াই, কথায় গরম ভোট ময়দান। ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। ভোটের দিন হবে বদলা, গণতন্ত্রে ভোট দিয়ে আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। স্বাগতম। এপ্রিল মাস, সূর্যের তেজ, ভোটের উত্তাপ, 26-এ গরম চরমে। ভোটে জমিয়ে বাকযুদ্ধ, কথায় গরম মঞ্চ, জেলায় জেলায় হেভিওয়েটদের প্রচার। মোদিজি স্বাগতম। ভোটের প্রচারে নতুন নতুন গান, গানে গানে গরম ভোটের ময়দান। বিকশিত বাংলা হবে রইল অঙ্গীকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মন জিততে নেতাদের মুখেও গরম গরম স্লোগান। बीजेपी सरकार में खौफ हर अपराधी को होगा, खौफ हर घुसपैठियों को होगा, खौफ तुष्टीकरण की राजनीति करने वालों को होगा। ऐसे अपराधियों को सिर्फ एक ही जगह होगी, जेल, जेल, जेल। যদি ঈশ্বর, আল্লাহ, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু বলে কিছু থাকে, তোমাদের কিন্তু বিচার একদিন হবে মানুষের আদালতে। যেখানে স্কুল বন্ধ, ভবিষ্যৎ বন্ধ, বাংলা চায়, ভয় নয় ভরসা। এদের দরজা বন্ধ করতে গেলে মনে রাখবেন, ভোটের দিন এদের করতে হবে জব্দ, কাউন্টিং এর দিন এদের জব্দ করতে হবে, এদের স্তব্ধ করতে হবে, এদের বাংলায় শূন্য করে দিন। আর দিল্লিতেও আগামী দিন মহাশূন্যে পাঠিয়ে দেবো আমরা। এইবার নিষ্পক্ষ চুনাव হবে, এইবার নির্ভয় চুনাव হবে, আরো এইবার পরিবর্তনের জন্য চুনাव হবে। কিচ্ছু জানে না, শুধু মিথ্যে কথা বলে। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এরা কিরকম জানেন তো, কানে কানে কথা শুনো, আসল কথা বলো না। घुसपैठियों की वजह से आज बंगाल की रोटी, बेटी, माटी, उस पर सबसे बड़ा खतरा आ गया है। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, মোটা ভাইয়ের সাথে এলো ইডি আর সিবিআই। আগে মায়েরা ঘুম পাড়াতো বাচ্চাদের, ছেলে ঘুমালো, পাড়া জুগালো, বর্গি এলো দেশে। আজ নয় কাল ভোটার লিস্টের নাম আপনাদের তুলতেই হবে। আমি এনআরসি করতে দেব না, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, মানুষকে বাংলায় জেলে গিয়ে থাকতে হবে না। ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যতই করো হামলা, বাংলা তো জিতবে। জয় বাংলা এমনি বলি। খেলা হবে। নিউজ 18 বাংলা। ভোটের বাংলা।
বাংলায় পাখির চোখ উত্তরবঙ্গ। আজ শিলিগুড়িতে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। পাহাড় ও সমতলে বিজেপি প্রার্থীদের সমর্থনে রয়েছে সভা। কাওয়াখালী মাঠে জনসভা করবেন নরেন্দ্র মোদী এবং গতকালই রোড শোর পর আজ জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। গতকাল শিলিগুড়িতে মোদীর রোড শো এবং বাগডোগরা শিলিগুড়ি যাওয়ার পথে জনসংযোগ। আর ভোটের বাংলায় পাখির চোখ উত্তরবঙ্গ। আজ শিলিগুড়িতে জনসভা প্রধানমন্ত্রীর। আরো ডিটেল জানার চেষ্টা করব, পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, এখনকার ছবিটা একটু জানতে চাইবো, কারণ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়। তার কারণ নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন, সকলে সেদিকেই তাকিয়ে রয়েছে। একেবারে দেখো, আর 10 দিন বাকি, তারপরেই কিন্তু রাজ্যে প্রথম দফার ভোট। এবং গত রোববার উত্তরবঙ্গ দিয়েই কিন্তু ভোটের প্রচার শুরু করেন নরেন্দ্র মোদী। এবং গত রোববার তিনি কোচবিহারে জনসভা করেন এবং গতকাল তিনখানা জনসভা করেন আমাদের এই রাজ্যে। এবং একেবারে সন্ধ্যেবেলায় বাগডোগরা বিহার মোড় থেকে খাপড়াইল মোড় পর্যন্ত কিন্তু তিনি রোড শো করেন। স্বাভাবিকভাবেই গতকাল প্রধানমন্ত্রীর রোড শো কিছুটা হলেও কিন্তু বাড়তি অক্সিজেন জুগিয়েছে উত্তরের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এবং আজ এই কাওয়াখালী মাঠে দুপুর ঠিক 1টার সময় প্রধানমন্ত্রী জনসভা। এবং উত্তরবঙ্গের 3 জেলা কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় যে বিজেপি প্রার্থীরা রয়েছেন তাদের সমর্থনেই কিন্তু আজকে তিনি এখানে জনসভায় যোগ দেবেন এবং প্রত্যেকটি প্রার্থীর সঙ্গে তিনি পরিচয় করিয়ে দেবেন এই কাওয়াখালীর নির্বাচনী জনসভা মঞ্চ থেকে। এবং এরকম আমরা দেখেছি 2021 এবং 2024, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা নির্বাচনের আগেও কিন্তু এই কাওয়াখালী মাঠ থেকেই কাওয়াখালী মাঠে কিন্তু জনসভা করে যান নরেন্দ্র মোদী। আবারও 24-এর পর আবার 26-এও তিনি এসছেন এই কাওয়াখালী মাঠে। এবং স্বাভাবিকভাবে তার দিকে কিন্তু বাড়তি প্রত্যাশা রয়েছে উত্তরবঙ্গবাসী, বিশেষ করে পাহাড়ের এবং সমতলের একাধিক জেলার। কেননা 2021 এবং 2024-এ তিনি পাহাড় নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন পাহাড়বাসী। এবার তিনি কি পাহাড়ের উদ্দেশ্যে বার্তা দিয়ে যান বা সমতলের জেলাগুলির দিকে কিংবা দলীয় নেতাকর্মীদের ঠিক শেষ বেলায় কি ভোকাল টনিক দিয়ে যান, সেদিকে অবশ্যই নজর থাকবে রাজ্য রাজনীতির এবং এখানকার উত্তরবঙ্গের বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে। এবং তোমায় জানিয়ে রাখলাম যে একদিকে যেমন জলপাইগুড়ির 7 বিধানসভা কেন্দ্রের প্রার্থী, ঠিক তেমনি দার্জিলিং এবং কালিম্পংয়ের বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সঙ্গে কিন্তু আজ তিনি এখানে পরিচয় করাবেন। দুপুর ঠিক 1টায় তিনি শিলিগুড়ির কাওয়াখালী মাঠে, যেখানে জনসভা তার থেকে কিছুটা দূরেই তিনি রয়েছেন। গতকাল রাতে সন্ধ্যাবেলা তিনি যখন রোড শো করে সেই রিসোর্টে তিনি যান এবং সেখান থেকে কিন্তু চপারে করে নামবেন কাওয়াখালীর মাঠে এবং জনসভায় যোগ দিয়ে ফিরে যাবেন দিল্লিতে। এবং আর দক্ষিণে আজ ঝোড়ো প্রচার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2 বর্ধমান, বাঁকুড়ায় ভোট প্রচারে তৃণমূল নেত্রী। বিগত দিনগুলোতেও আমরা দেখেছি একের পর এক নির্বাচনী প্রচার। জেলায় জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার করছেন এবং খণ্ডঘোষ, সন্ধ্যা, ছাতনা, আসানসোলে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল আপডেট নেব। আবির, দেখো, যে 4টে জায়গাতেই তিনি আজকে প্রচার করতে চলেছেন, তার মধ্যে 4টে জায়গার মধ্যে বাঁকুড়ার যে জায়গাগুলি অর্থাৎ ওন্দা এবং ছাতনা, তৃণমূল কংগ্রেস দাবি করছে এবারে এই 2 বিধানসভা আসনে তাদের ফল অত্যন্ত ভালো হবে। এবং যেহেতু বাঁকুড়ার মধ্যে আমরা দেখেছিলাম যে বাঁকুড়া লোকসভা তারা জিতে নেয় এবং বিষ্ণুপুর লোকসভাতেও তৃণমূল কংগ্রেস 2024-এ ভালো ফল করেছিল, স্বল্প ভোটের ব্যবধানে তারা হেরে যায়। তারা আশাবাদী এবার হচ্ছে বাঁকুড়া জেলা থেকে তাদের অনেকগুলি আসন আসবে এবং যে কারণেই হচ্ছে ওন্দা, ছাতনা মতো যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে বারবার ধরে জোর দেওয়া হচ্ছে প্রচার। এবং গতকালকেই হচ্ছে বড়জোড়ার কাছাকাছি বিধানসভা কেন্দ্র, সেখানে সভা করেছিলেন তিনি। খণ্ডঘোষ যে বিধানসভা, পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত ভালো। আবার লোকসভার হিসাবে এই খণ্ডঘোষ একদম বিষ্ণুপুর লোকসভার সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, সেই জায়গাতেও এদের ফল ভালো রয়েছে। যদিও এই কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন তাকে নিয়ে প্রথম দিকে স্থানীয় স্তরে কিছু সমস্যার কথা শোনা গিয়েছিল, পরে সেটি তৃণমূলের তরফ থেকে বৈঠক করে ঠিক করা হয়। ফলে এই জায়গাতেও প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের জয় তুলে আনতে চায়। তবে আজকে প্রচারের ক্ষেত্রে মূল আকর্ষণের জায়গা হচ্ছে আসানসোল উত্তর এবং আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, যেখানে মলয় ঘটক এবং তাপস বন্দ্যোপাধ্যায় সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন। এর মধ্যে যে আসানসোল উত্তরের যে আসন, সেখানে মলয় ঘটক যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে প্রচুর নাম এসআইআর এর কারণে বাদ গিয়েছে এবং সেখানে ভিন্ন ভাষাভাষী মানুষও বসবাস করেন। এবং তাপস বন্দ্যোপাধ্যায় তিনি রানীগঞ্জে ছিলেন, তাকে নিয়ে আসা হয়েছে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তিনি লড়াই করছেন। এর আগেও তিনি এখান থেকে দীর্ঘদিন ধরে পরিচিত, তিনি এখানকার নেতা এবং সেখানেও হচ্ছে তৃণমূল
তৃণমূল কংগ্রেস চাইছে পশ্চিম বর্ধমানে যদি তাদেরকে ভালো ফল ধরে রাখতে হয় তাহলে আসানসোলের সবকটা আসনে তাদের জয় পেতে হবে। ফলে এই জায়গাটি আজকে প্রচারের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সদ্যই আমরা দেখেছি যে আসানসোল পোলো গ্রাউন্ডে গিয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ আবির। ফের পুলিশের ঢালাও বদল, কলকাতা ও রাজ্য পুলিশের 47 অফিসার বদল, কলকাতা ডিসি নর্থ, ডিসি সাউথ বদল, ডিসি ইস্ট, ডিসি সাউথ ইস্ট, ডিসি ভাঙড়কেও বদল, কলকাতার জয়েন্ট সিপি ক্রাইমকেও বদল কমিশনের, বেলডাঙ্গার এসডিপিওকেও বদলি কমিশনের। আরো একবার জানাবো আপনাদের, ফের পুলিশে ঢালাও বদল, এর আগেও বদল হয়েছে, আবারও বদল হলো। কলকাতা ও রাজ্য পুলিশে 47 অফিসার বদল, কলকাতা ডিসি নর্থ, ডিসি সাউথ বদল, ডিসি ইস্ট, ডিসি সাউথ ইস্ট, ডিসি ভাঙড়কেও বদল, কলকাতার জয়েন্ট সিপি ক্রাইমকেও বদল কমিশনের, বেলডাঙ্গার এসডিপিওকেও বদলি কমিশনের। রাজ্য পুলিশের 15 আইসি ওসি বদল, নৈহাটি থানার আইসিকে বদল কমিশনের, পুরো চেয়ারম্যানকে গাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ, নৈহাটি থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, আগেই বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় কমিশন। ভোটের মুখে সক্রিয় ইডি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ, প্রসন্ন রায়ের বাড়িতে এবং অফিসে কেন্দ্রীয় এজেন্সি, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকেও একাধিকবার তলব, আর এ নিয়ে হাওয়া গরম। প্রচলিত প্রথা, দুর্গাপুজো এলে নতুন জামা কাপড় পরতে হয়, পরিবার পরিজনের সাথে বেরোতে হয়, সেরকম নির্বাচন এলে ইডির নোটিশ, সিবিআই নোটিশ। মাথাকে ধরো, পার্থ তো চুনোপুটি অনেকবারই গেছে, ও যাতায়াত করতে করতে ওদের দাস হয়, যার দোকান কাটা তার লজ্জা আছে। 15ই মার্চ পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। এর 3 দিনের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় জানান শারীরিক অসুস্থতার কারণে যেতে পারবেন না, ইডি যদি বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তিনি সহযোগিতা করবেন। সেই মতো শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান 8 জন ইডি আধিকারিক, তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। 2022-এ 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি, তারপর তাঁকে হেফাজতে নেয় সিবিআই। গত কয়েক মাসে 3টি মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান পার্থ। গত বছর গ্রুপ সির মামলায় পার্থকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। নভেম্বরে তাঁর জেল মুক্তি হয়। এরপর 18ই মার্চ তাঁকে ফের তলব করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় প্রসন্ন রায়, তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়োগ দুর্নীতিতে তিনি মিডলম্যানের কাজ করতেন। 2022-এ তাকে গ্রেফতার করে সিবিআই। এদিন প্রসন্ন রায়ের অফিসে হানা দেয় ইডি, যায় বাড়িতেও। সুজিত বসু রাজ্যের মন্ত্রী, বিধাননগর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তাকে বেশ কয়েকবার তলব করেছে ইডি। হাজিরা দেননি সুজিত। শনিবার তাঁর ছেলে ইডি দফতরে যান। দেখুন, 2023-এর একটা কেসে আপনারা জানেন যে বিগত দিনেও আমাদেরকে বারবার ডাকা হয়েছে, আমাদের বাড়িতে রেড হয়েছে, আমরা সবসময় কোঅপারেট করেছি এবং আজকেও কিন্তু আমি কোঅপারেট করতেই এসেছিলাম। লিগ্যাল প্রভিশন মেনে আমি অথরাইজড রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসেছিলাম এবং সুজিত বসু তিনি জানিয়েছিলেন যে তিনি আসতে পারবেন না ইলেকশনের জন্য। ইলেকশনের পরে তিনি নিশ্চয়ই, যখন তারা বলবে নিশ্চয়ই আসবে, কিন্তু তারপরেও বারবার সামান দেওয়া হচ্ছে। তাই অ্যাজ পার লিগ্যাল প্রভিশন আমি এসেছিলাম, কিন্তু তারা বললো যে তারা আমাকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আমি সমস্ত কাগজ তাদের কাছে অথরাইজেশন লেটার জমা দিয়েছি।
মাথাকে ধরুক, পার্থ তো চুনোপুটি, অনেকবারই গেছে, ও যাতায়াত করতে করতে ওদের গা শোয়া হয়ে গেছে। যার দোকান কাটা তার কি লজ্জা আছে? একটা প্রচলিত প্রথা, দুর্গাপুজো এলে নতুন নতুন জামা কাপড় পরতে হয়, পরিবার পরিজনের সাথে বেরোতে হয়, সেরকম নির্বাচন এলে ইডির নোটিশ, সিবিআই নোটিশ। নিউজ 18 বাংলা। ভোট প্রচারে বিষ্ণুপুরের প্রচারে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ জনসংযোগে শুনলেন এলাকার সমস্যার কথাও। জেলায় জেলায় তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ। বীরভূমের সিউড়িতে স্তম্ভের উদ্বোধন। তৃণমূল অফিসের সামনে ফলক, 26-এর টার্গেটে ফলকে একাধিক প্রতিশ্রুতি। বোলপুরেও ফলকে উন্নয়নের খতিয়ান, দক্ষিণ দিনাজপুরেও বসেছে ফলক। আর এবার নজর রাখবো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোসলে। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন পদ্মবিভূষণে সম্মানিত শিল্পী। এখন তার শারীরিক পরিস্থিতি কি, আরো বিস্তারিত জানতে পারবো। মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, হ্যাঁ দেখো সোনিয়া, আমরা জানি যে গতকাল সন্ধ্যেবেলা অসুস্থ হয়ে বিছানায় হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে, এবং তার চিকিৎসার জন্য একটা মেডিকেল টিম বা বোর্ড গঠন করা হয়েছে। তবে আগের তুলনায় তার অবস্থা এখন কিছুটা ভালো, এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে। এবং প্রথমে যে আমরা জানতে পেরেছিলাম যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পরে তার পরিবারের তরফ থেকে তার নাতনি জনাই ভোসলে জানিয়েছেন যে আশা ভোসলে ক্লান্তি এবং বুকের সংক্রমণ নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেওছেন এবং সেই সঙ্গে অনুরোধ করেছেন যে ব্যক্তিগত গোপনীয়তাকে যেন সম্মান করা হয়। আশা ভোসলের চিকিৎসা চলছে এবং তারা আশা করছেন যে সব ঠিকঠাক হয়ে যাবে। আগামী দিনে যা ঘটবে তা সম্পূর্ণ পরিষ্কারভাবে সকলের সামনে তুলে ধরা হবে। কোনো রকম রিউমার বা গুজব যেন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো না হয়। তবে তিনি এটাও জানিয়েছেন বা পরিবার সূত্রে আমরা জানতে পারি